বিপিএল ফলো করছেন কিনা? ফলো করা ওরকমভাবে হচ্ছে না, তবে আমি হাইলাইটস দেখি। অফিস থেকে বাসায় যাওয়ার পথে যে সময়টা আমি পাই ওই টাইমটাতে হাইলাইটসটা দেখা হয়। মাঠে গিয়ে ক্রিকেট দেখার এক্সপিরিয়েন্স আছে? না, এখন পর্যন্ত হয়নি। তো মাঠে এবার যে খেলা দেখার ইচ্ছা? ইচ্ছে তো থাকে, কিন্তু আসলে সময় আর সুযোগ হয়ে ওঠে না, তো এই জন্য আর কি যাওয়া হয় না। আপনার পছন্দের ক্রিকেটার কে? বিডি বাংলাদেশের বলবো, মানে ওনাকে ওভারঅল বলবো? ওভারঅল? আচ্ছা, ওভারঅল হচ্ছে এখন পর্যন্ত ফেভারিট ক্রিকেটার আছে আমার জাকির আলী, যে লাস্ট আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল দুর্দান্ত একটা খেলা খেলে আর কি জেতালো। তো এখন পর্যন্ত আমার তাকে আর কি খুব ভালো লাগে, তার ব্যাটিং স্টাইলটা ভালো লাগছে। অলরাইট, সো জাকির আলী অনেকের ফ্যান আপনি? নট ফ্যান, যে খেলা দেখছি, মানে লাস্ট টাইম ওরটা কি আমি ইমপ্রেসড আর কি ওর খেলাটা দেখে। ওকে, অলরাইট, সো আরও একজনকে আমরা পেয়েছি, গভীর মনোযোগে সে কাজ করছে। সো বিপিএল এক্সপিরিয়েন্স কীরকম এবার এখন পর্যন্ত? না, ফলো করা হয় না, দেখাও হয় না। সো ইউ ডোন্ট লাইক স্পোর্টস? আসলে এখন সময় হয়ে ওঠে না খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য সময় আসলে হয়ে ওঠে না, রাইট? সো ডেফিনেটলি কাজের ব্যস্ততার কারণে খেলা দেখার জন্য সময় ওঠে না। থার্ড কোয়েশ্চেন আপনাদের জন্য, রাইট? সো যে কেউ অ্যান্সার দিতে পারে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, এবারে বিপিএলে পার্টিসিপেট করছে চিটাগং। চিটাগং টিমের পুরা নাম কি? আপনি একবার উইনার, সো আপনার কাছে আর দ্বিতীয়বার যেতে পারছি না, রাইট? সব কিছু সেই জানে। আর কেউ এই যে একজনকে আমরা পেয়েছি, চিটাগং কিংস। চিটাগং কিংস, রাইট অ্যান্সার, সঠিক উত্তর আপনি দিয়েছেন। চিটাগংয়ের পুরো নাম হচ্ছে এবারের আসলে চিটাগং কিংস। আপনার জন্য বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। আরও একজন উইনার আমরা পেয়ে গেলাম। সো আরও দুজনকে আমরা আসলে খুঁজছি, দেখা যাক সেই দুটো কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা কর্পোরেট গাইজ, যারা আসলে কাজ নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকে, কিন্তু তারপরে তারা চেষ্টা করে বিপিএল এর খোঁজখবর রাখার বা বিপিএল দেখার, কারণ ক্রিকেটের প্রতি ভালোবাসা তো সবার ডেফিনেটলি রয়েছে। অলরাইট, সো নেক্সট কোয়েশ্চেন, আপনারা কাজ করতে করতেই কোয়েশ্চেন শুনতে পারেন এবং সেখান থেকে উত্তর দিতে পারেন। খেলোয়াড় এবং কোচ হিসেবে বিপিএল এ একজন পার্টিসিপেট করেছে, সে কে? না, কোনোদিন দেখিনি। খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই বিপিএল এ তাকে আমরা দেখেছি, সে কে? একজন হাত তুলেছে, রাইট? সো দেখি সঠিক উত্তর তার কাছ থেকে পাওয়া যায় কিনা। কোচ এবং খেলোয়াড় হিসেবে শন টেইট। শন টেইট? আই থিঙ্ক শন টেইট। শন টেইট শিওর? অলরাইট, সো একজন বলছে শন টেইট। শন টেইট খেলোয়াড় এবং কোচ হিসেবে বিপিএল এ অংশ নিয়েছে, এবারে সে কোচ হিসেবে খেলছে, কিন্তু শন টেইট আসলে খেলোয়াড় হিসেবে কি বিপিএল এ অংশ নিয়েছিল? ছিল তো অনেকেই। আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে যে সে খেলোয়াড় হিসেবেও চিটাগাং কিংসে মোস্ট প্রবলি যে টিমের কোচ সেই টিমে সে খেলেছিল। অলরাইট, সো এটা আমার নিজেরই আসলে গুগল করতে হবে, কারণ আমি নিজে কোয়েশ্চেন করেছি, কিন্তু আমি নিজে এটার উত্তর আসলে জানি না যে কোচ এবং খেলোয়াড় হিসেবে কেউ আদৌ বিপিএল এ পার্টিসিপেট করেছে কিনা। সো আরেকজনকে পেয়েছি, আমরা দেখি আরেকজনের কাছ থেকে একটু শুনি। সঠিক উত্তর কি দিয়েছে শন টেইট? রাইট অ্যান্সার কে? ইজাদ আহমেদ। আরেকজন বলছে ইজাজ আহমেদ। সো কেউই আসলে কনফার্ম না, আমি নিজেও আসলে কনফার্ম না। সো বেটার আমরা এটা গুগল করে তারপরে আসলে কেউ একজনকে একটু গুগল করবেন, এই আমি আপনাদেরকে গুগল করার সুযোগটা দিতে চাই। কেউ একজন একটু গুগল করে উত্তরটা কি আমাকে জানানো সম্ভব? কোচ এবং শন টেইট প্লেয়ার গুগল করেছেন, প্লেয়ার হিসেবেও খেলেছে। ওকে, অলরাইট, তাহলে সঠিক উত্তর আমরা ডেফিনেটলি পেয়েছি। সো তার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। শন টেইট কবে খেলেছে এটা যদি একটু জানান। আপনার জন্য এই উপহার, ভেরি ওয়েল ডান। সো আমরা উইনার তো চারজনকে পেয়ে গেলাম, আর একজন উইনারকে আমরা খুঁজছি, লাস্ট উইনার। আর এবারে যে প্রশ্নটা করতে চাই, এবারের বিপিএল এ খুব সহজ প্রশ্ন, এবারের বিপিএল এ পার্টিসিপেট করছে কয়টা দল? এইটা আমরা জানতাম, 7টা দল। রাইট, সো সহজ প্রশ্ন, এই কারণে উত্তর আসলে সবাই দিয়েছে। সো 7টা দল পার্টিসিপেট করছে এবারে বিপিএল এ। সো ইউ আর দ্য উইনার, অনেক অনেক অভিনন্দন। সো ডেফিনেটলি যেহেতু আপনি এইচআরে আছেন, বাকিরা যাতে খেলা দেখার সুযোগ পায় সেই ব্যবস্থাটা করা উচিত, রাইট? সো বিপিএলের প্রতি সবার আগ্রহ আছে এবং বোঝাই যাচ্ছে যে সবাই আসলে খুব কাজে মনোনিবেশ করছে, কিন্তু তারপরে মন ক্রিকেটে পড়ে থাকে, সেটা কিন্তু আসলে আমরা বুঝতেই পারি, রাইট? সো নিশ্চয়ই এখানে যে ক্রিকেটের ভাইবটা আছে সেই ভাইবটা যেন এখানে থাকে, সেটাই আসলে প্রত্যাশা।